শরফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে আজ রাত 10টার দিকে কে বা কারা গুলি করে হত্যা করেছেন। যতটুকু আমরা জানতে পেরেছি, ডুমুরিয়ায় আওয়ামী লীগের বিকেলে একটি সভা ছিল। তিনি একজন আওয়ামী লীগ কর্মী। সেখানে আসলে সভা শেষ করার পরে তিনি খুলনার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন। পথে গুটুদিয়া নামক স্থানে আসার পর কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং গতিরোধ করে তাকে গুলি করে হত্যা করে। তাৎক্ষণিকভাবে স্থানীয় যারা ছিলেন তারা কিন্তু তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায় এবং ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে যিনি আসলে উদ্ধার করে নিয়েছিলেন তাকে বলার পরে আসলে নিশ্চিত করা হয়েছে যে তাকে পিঠে বেশ কয়েকটি আসলে গুলি লেগেছিল। স্থানীয় যারা জনপ্রতিনিধি, অন্য জনপ্রতিনিধিরা ছিলেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ ইউনিয়নের অন্যান্য বাসিন্দারা আসলে খবর পাওয়ার পর এবং পরিবারের অন্যান্য সদস্যরা খবর পাওয়ার পর ডুমুরিয়া উপজেলা হাসপাতাল থেকে তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর আসলে তার মৃত্যু নিশ্চিত করেন এখানকার চিকিৎসকরা। এবং ডুমুরিয়া উপজেলা শরফপুর ইউনিয়নের তৃতীয়বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শেখ রবিউল ইসলাম রবি এবং এখানে হাসপাতালে আমরা হৃদয় বিতরক দৃশ্যের অবতারণা দেখেছি। এখানে বিভিন্ন স্থান থেকে যারা আসলে খবর পেয়েছেন, আওয়ামী লীগ নেতাকর্মী সহ যারা উপজেলা পর্যায়ের নেতাকর্মী, জেলা পর্যায়ের নেতাকর্মী এবং তার ইউনিয়নের সাধারণ মানুষ, তার পরিবারের সদস্যরা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং তারা বিভিন্নভাবে কিন্তু আসলে বিক্ষোভ যেমন দেখিয়েছেন, কিছু সময় পর পর যারা হত্যা করেছে তাদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি কান্নায় ভেঙে পড়েছেন এখানকার যারা নেতাকর্মী রয়েছেন, যারা তার ইউনিয়নের বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা বলছেন প্রিয় ছিলেন এবং স্থানীয় মানুষের কান্নায় ভেঙে পড়ছেন এবং তিনিও কিন্তু তার স্বজনদের আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। শেখ রবিউল ইসলামের বড় ভাই তিনিও কিন্তু এখানে আছেন এবং এখানে আমরা তার পরিবারের সন্তান, যিনি একমাত্র ছেলে শেখ রবিউল ইসলাম, তাকেও কিন্তু আসলে আমরা হাসপাতালে দেখতে পাচ্ছি অনেকটা নির্বাক অবস্থায় রয়েছেন। যেমনটা আসলে বলছিলাম যে আমরা দেখাচ্ছিলাম এখানে যারা স্বজন রয়েছেন তারা কিন্তু আহাজারি করছেন। পাশাপাশি যারা এখানকার নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু যে যেখানে আছেন সেখান থেকে আসলে এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসার চেষ্টা করছেন বা এসেছেন। এবং এখানে কিন্তু আমরা কিছু সময় আগে দেখেছি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু বিক্ষোভ করেছেন এবং তারা স্লোগান দিয়েছেন যে এমন একজন জনপ্রিয় নেতা, তিনি কিভাবে আসলে হত্যাকাণ্ডের শিকার হন, তারা কিন্তু আসলে অবাক হচ্ছেন বা বিস্মিত হচ্ছেন। আমরা এখানে পুলিশের উপস্থিতি দেখেছি, আমরা পুলিশের সঙ্গে কথাও বলেছি কিছুক্ষণ আগে। পুলিশ আমাদেরকে আসলে জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের সাথে কি কারণে এই হত্যাকাণ্ড এবং কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়ে তারা আসলে এখন থেকে আসলে তৎপর হচ্ছেন এবং যত দ্রুত সম্ভব যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসা হবে। এটির আসলে এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত পুলিশ সদস্যরা বলছেন এবং তারা বলছেন যে এরই মধ্যে তারা কিন্তু তাদের আইনি কার্যক্রমটিও শুরু করেছেন। কিছুক্ষণ আগে এখানে আমরা দেখেছি যে ডুমুরিয়া উপজেলার যিনি চেয়ারম্যান
তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তিনি একদিকে যেমন নিজে কান্না করছিলেন, পাশাপাশি তার যে নেতাকর্মী রয়েছে তাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। পুরো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন আওয়ামী লীগ নেতাকর্মী সহ তার যে স্বজনরা রয়েছে তাদের ভিড় রয়েছে এবং এই ভিড় কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে এবং যারাই আসছেন তারা আসলে বলছেন যে শেখ রবিউল ইসলাম একজন জনপ্রিয় নেতা ছিলেন এবং তিনি শুধু ডুমুরিয়ার আওয়ামী লীগ নেতা হিসেবে নয়, চেয়ারম্যান হিসেবে নয়, মানুষ হিসেবেও সকলের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। এমন একজন নেতাকে আসলে হত্যার শিকার হতে পারেন, এটি আসলে তিনি বিস্ময় প্রকাশ করেছেন। পাশাপাশি আসলে বলছেন যে আগামীতে যে নির্বাচন রয়েছে, যেহেতু শরাবপুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, আগামীতে আবারও নির্বাচন রয়েছে এবং এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে কেউ কেউ আসলে সন্দেহ প্রকাশ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন। যদিও পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আসলে কিছুই জানানো হয়নি, তবে তারা বলছেন যে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করতে তারা আসলে চেষ্টা করছেন এবং একই সঙ্গে যাতে দ্রুত হত্যাকারী যারা রয়েছে তারা যাতে আইনের আওতায় আসে সে ব্যাপারে কিন্তু তারা আইনি পদক্ষেপ শুরু করেছেন। একটু বলে রাখি, এখানে এই হাসপাতালে আসলে রাত 11টার কিছু পরে শেখ রবিউল ইসলামকে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা কিন্তু তার পরপরই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং এই পুরো হাসপাতাল জুড়ে কিন্তু আমরা দেখছি এখনো শোকের আবহ। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ডুমুরিয়া উপজেলা শরৎপুর ইউপি চেয়ারম্যান যে নিহত হয়েছেন তার সবশেষ খবর।